আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের রেজাল্ট নিয়ে একটি তোমাদের আপডেট চলে আসছে পত্রিকায়। সে পত্রিকায় কি লিখেছে তোমাদের দেখাবো। দেখো, এটা 24শে সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 6টার সময় আপলোড করেছে এটি, এবং এটি পত্রিকায় কি লিখেছে যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো শিক্ষা বোর্ড। দেখো, আগে একটা সময় জানিয়েছিল, সেটা পরিবর্তন করে আবার একটি সময় জানিয়েছে যে এই সময়ের ভিতরে দেওয়া হবে। দেখো, এখানে বলা হয়েছে, জানো তোমরা রেজাল্ট দিতে হলে প্রত্যেকটা বছরই প্রধানমন্ত্রীর তোমার লাগতো, অনুমতি লাগতো, বা তার সই লাগতো, স্বাক্ষর লাগতো। এখন লাগবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। কিন্তু তোমরা জানো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছে জো বাইডেনের সাথে মিটিং করার জন্য আমেরিকা যাচ্ছে। এখন যার কারণে এই ডেটটা পরিবর্তন করে, যার কারণে সে বাংলাদেশে থাকবে না। পরবর্তীতে যখন আসবে তখন আবার যখন অনুমতি দিবে, তার সই স্বাক্ষর দিবে এবং সে নিজে উপস্থিত হয়ে তারপরে অনলাইনে এটি ছাড়বে, যার কারণে একটু দেরি হবে। এবং এখানে একটু নতুন একটি ডেট দিয়েছে, সেটা পরে তোমাদের শোনাচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনবা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝিতে প্রকাশ হতে পারে, এটা প্রাথমিকভাবে জানিয়েছে। ইতিমধ্যে ফল তৈরির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত হওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির একাধিক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে। অর্থাৎ আজকে কিন্তু 24শে সেপ্টেম্বর জানা গেছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কিভাবে তৈরি করা হবে তা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে। আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোতে। এখন একটা দেখো, এখানে একটা নাটক শুরু হতে পারে। যদি এখন বর্তমানে যে প্রস্তাবটা দিয়েছে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা তোমরা যা নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে তোমাদের নাম্বার দেওয়া হবে, আর বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে। তাও আবার এসএসসি থেকে আনা হবে 75% রেজাল্ট, এবং জেএসসি থেকে আনা হবে তোমার 25% রেজাল্ট, 25% রেজাল্ট। এই প্রস্তাবটা যদি মেনে নেয় প্রধান উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টার এবং শিক্ষা উপদেষ্টা যদি এটা মেনে নেয়, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে তোমাদের রেজাল্টটা খুব সহজেই দেবে। কিন্তু যদি এই প্রস্তাবটা না মেনে নেয়, তবে কিন্তু আবার রেজাল্ট দিতে অনেকটাই দেরি হবে। তারপর আমরা চাই তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দেওয়া হোক। তোমরা অনেক টেনশনে আছো, আর আশা করি সবারই রেজাল্ট ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল। কিন্তু এখানে আরেকটু বিষয় জানিয়েছে, তোমাদের একটু এটাও জানা দরকার। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার ফল কিভাবে তৈরি করা হবে তা প্রস্তাবনায় এখনও অনুমোদন হয়ে আসেনি। এইটার কারণেই তোমাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছে। তারা কিন্তু অন্যান্য খাতা দেখা হয়ে গেছে, তারা জানিয়েছে যে অন্যান্য খাতাগুলো দেখা হয়েছে, যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই খাতাগুলো দেখা অলরেডি শেষ। কিন্তু বাকি যেগুলো পরীক্ষা হয় নাই, সেগুলোর রেজাল্ট কীভাবে তৈরি করা হবে সেগুলোর এখনই অনুমোদন তারা এখনও পায় নাই। সেই অনুমোদন যখনই পাবে তখনই কিন্তু তোমাদের রেজাল্টটা 2-3 দিনের ভিতরে দিয়ে দিতে পারবে তারা। এটি অনুমোদন হয়ে গেলে দ্রুতই ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আশা করছি অক্টোবর মাসের মাঝামাঝিতে ফল প্রকাশ করা হবে। তা অক্টোবরের মাঝামাঝিতে হলে, দেখো অক্টোবর মাসের মাঝামাঝিতে হয় তোমার 15 তারিখে মঙ্গলবার, তাহলে তোমরা সামনের মাসের মঙ্গলবারে পেতে পারো। কোন মঙ্গলবার? 15 তারিখে যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবার, অর্থাৎ অক্টোবর মাসের মঙ্গলবার তোমরা পেতে পারো। অর্থাৎ 15 তারিখে ধরে নাও, একটু এদিক ওদিক হতে পারে, 2-1 দিন আগ পিছ হতে পারে। এটা আনুমানিক বলা যায় যে 15 তারিখে পাবা। এরপরে দেখি যে কোনো আপডেট আসতে পারে, আর এটা নিয়ে তো নাটক চলছেই, তোমাদের টেনশনে রাখছে। যদি অন্য কোনো আপডেট আসে সেটাও জানিয়ে দেবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবার রেজাল্ট ভালো হবে।